হারার পরে তো গণ খাবে চারিদিক দিয়ে, নিজের পার্টির লোকের কাছে গণ খাওয়ার সমান হয়ে যাবে। গণ মানে দোলাই বলিনি, ভোটে তো গণ দেবে না, জনতা তো গণ দেবে। বলতে পারি একটা প্রার্থীকে দোলাই দেওয়ার কথা? ছিটি, এটা ঠিক নয়। ভালো তো, খুব সুন্দর, লাইনে আসছে, আস্তে আস্তে লাইনে আসছে, মানুষকে বোঝাচ্ছে যে আমি আবার পাল্টি খাবো। কিন্তু সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মূল, ঠিক আছে, ধারক বাহক হিসেবে এখন কাজ করছে, পরবর্তীতে কাণ্ডারি হিসেবে কাজ করবে। রামনবমীতে কী প্রোগ্রাম থাকে? রামচন্দ্রের পুজো হয়, তা নিয়ে প্রসেশন বেরোয়, র্যালি হয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে রামনবমী হচ্ছে। এটা আমাদের একটা ট্র্যাডিশান, ভারতীয় জনতা পার্টিরও একটা ট্র্যাডিশান যে আমরা সবাই রাম ভক্ত। সেই হিসেব করে আমাদের পুজো পার্বণ এগুলো হচ্ছে। বিশেষ করে এবার যেহেতু 500 বছর পরে রাম মন্দির হয়েছে, মানুষের ভিতরে একটা অন্যরকম আবেগ আছে, সেই আবেগ কাজ করছে এবং যার জন্যই আজকে সারা ভারতবর্ষ জুড়ে রামনবমী একটা বিরাট ফেস্টিভ্যাল হিসেবে পালিত হচ্ছে। আমি মনে করি বিগত বছর থেকে কি এবছর বনগাঁ লোকসভায় রাম পুজোর চল আরও বাড়লো? হ্যাঁ, বাড়লো। মূল কারণ রাম মন্দির হওয়ার জন্য, স্বাভাবিক ব্যাপার। রাম মন্দির একটা মানুষের সংস্কৃতি, রাম মন্দির মানুষের একটা সভ্যতা, আদর্শ, রিচুয়ালিটি, অনেক কিছু নিয়ে রামের একটা যে পুনরুদ্ভাব রামলালার, সেটা আমার মনে হয় যে অবশ্যই সারা ভারতবর্ষে এর রাম যে নবমী তার প্রচলন বাড়িয়েছে। আরে আমার প্রচার আরও 6 মাস আগে থেকে শুরু হয়ে গেছে, এই 5 বছর আগে থেকে প্রচার চলছে। নতুন করে প্রচার শুরু করব কেন? মানুষ জানে তো, সব সময় মানুষের পাশে থাকছি, কাজ করছি, সেগুলো তো প্রচার। কোনো প্রচার শুরু হওয়ার ব্যাপার নেই, যেরকম ছিলাম তেমনই থাকবো, সেরকমভাবেই প্রচার হবে। আরেকটা বিষয়, এই বছর প্রথম দেখা গেল যে তৃণমূলের যিনি প্রার্থী বিশ্বজিৎ দাস, তিনি বনগাঁয় রাম পুজো দিলেন। ভালো তো, খুব সুন্দর, লাইনে আসছে, আস্তে আস্তে লাইনে আসছে, মানুষকে বোঝাচ্ছে যে আমি আবার পাল্টি খাবো। কিন্তু সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মূল, ঠিক আছে, ধারক বাহক হিসেবে এখন কাজ করছে, পরবর্তীতে কাণ্ডারি হিসেবে কাজ করবে। আরে কি আসবে, কি করে জিতবে? তারপরে তো আসবে রে ভাই। আমও গেল, ছালাও গেল। হারার পরে তো গণ খাবে চারিদিক দিয়ে, নিজের পার্টির লোকের কাছে গণ খাওয়ার সমান হয়ে যাবে না। ওই যাদের সঙ্গে এখন আছে তারা বলবে জিততে পারলে না সবার আগে, ঠিক আছে, ভোর রাত্রে তুমি না পড়তে উঠে গেছো, যাই হোক, ওগুলো বলা উচিত না। ঠিক আছে, আমরা জানি যে উনি কে, নতুন করে পরিচয় দিতে হবে না, ওনার কোয়ালিফিকেশানও আমরা জানি, অতএব উনি যে কেন দাঁড়িয়েছে সেটাও জানি। মানুষ ওতে সায় দেবে না, মানুষ মাননীয় প্রধানমন্ত্রীজির ডেভেলপমেন্টের সঙ্গে আছে, মানুষ ডেভেলপমেন্টের সঙ্গেই থাকতে চায়। হ্যাঁ, বলছেন যে দলের কাছে গণ খাবে, এটা কি ধরনের? গণ মানে দোলাই বলিনি, ঠিক আছে, ভোটে তো গণ দেবে না, জনতা তো গণ দেবে ভোটেই, তো সেটা মানে কি দোলাই খাওয়ার ব্যাপার নেই। আমি বলতে পারি একটা প্রার্থীকে দোলাই দেওয়ার কথা? ছিটি, এটা ঠিক নয়। আমি বলেছি মানুষে গণ দেবে তার ভোট বাক্সে, গণভোট হয় না সেটা।